অফিসিয়ালি আমরা আমাদের ক্লাসটা শুরু করতে চাই। আমি ফার্স্ট ইয়ারে তোমাদের লিনিয়ার অ্যালজেব্রা নেই, আর আজকে আমরা লিনিয়ার অ্যালজেব্রারই একটা টপিক বেসিস এন্ড ডাইমেনশন নিয়ে একটু আলোচনা করতে চাই। তো বেসিস এন্ড ডাইমেনশনে যাওয়ার আগে তার প্রিভিয়াস কিছু টপিক নিয়েও যদি আমরা একটু আলোচনা করে ফেলি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। আচ্ছা, প্রথম যে অংশটা আমরা আনতে চাই ইচেলন ম্যাট্রিক্স, মানে ম্যাট্রিক্সের নামই হলো ইচেলন ম্যাট্রিক্স। এই যে এখানে লেখা আছে, ওকে আমি একটু হাইলাইট করে দেই, তোমাকে একটু হাইলাইটার দিয়ে একটু হাইলাইট করে যদি দেই তাহলে তুমি বুঝতে পারবে সহজে। ওকে, এই ম্যাট্রিক্স ইচেলন ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার বৈশিষ্ট্যটা আমি তোমাদেরকে একটু বলবো যে তুমি একটা ম্যাট্রিক্স ইচেলন ফর্মে আছে কিনা তুমি কিভাবে বুঝবে। ওকে, আচ্ছা, একটা ম্যাট্রিক্স ইচেলন ফর্মে আছে কিনা এটা বোঝার জন্য প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে, তার লিডিং এলিমেন্ট নামটা কি, এই যে লিডিং এলিমেন্ট খুঁজে বের করতে হবে। ওকে, আচ্ছা, এই লিডিং এলিমেন্টটা কি? মুখ্য কর্ণ? না না, মুখ্য কর্ণ না। আমি একটু দেখাচ্ছি। ফার্স্ট নন জিরো এলিমেন্ট অফ এ রো, যেমন প্রথম রো এর প্রথম নন জিরো এলিমেন্ট এক, দেখো তো দেখা যায়? ওকে, আচ্ছা, দ্বিতীয় রো এর প্রথম নন জিরো এলিমেন্টটা হলো 1, দ্বিতীয়টা। আর তৃতীয় রো এর ফার্স্ট নন জিরো এলিমেন্ট না কিন্তু নন জিরো, যেমন 3। ওকে, তাহলে আমাদেরকে প্রথমে এই লিডিং এলিমেন্ট খুঁজে বের করতে হবে। আমরা আরো দুইটা উদাহরণ রেখেছি, ওই দুইটা আমরা একটু পরে আলোচনা করি, এখন প্রথমটা আমরা একটু দেখিয়ে নিই। আচ্ছা, এই লিডিং এলিমেন্টের নিচে যে এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ লিডিং এলিমেন্টটা যেই কলামে আছে সেই কলামের লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলো দেখো সব জিরো। আমি একটু কালার চেঞ্জ করে তোমাকে একটু দেখিয়ে দেই। এই যে দেখো এখানে জিরো দেখা যাচ্ছে দুইটা। ওকে, আর সেকেন্ড যে লিডিং এলিমেন্টটা আছে 1, তার নিচে দেখো একটা জিরো আছে, তার নিচে একটা। ওকে, ফাইন। আর থার্ড যে লিডিং এলিমেন্টটা আছে তার নিচে কোনো রো না থাকাতে সেটা আমাদেরকে চেক করতে হচ্ছে না। ক্লিয়ার? জি। ওকে, তাহলে আমরা সেকেন্ড ম্যাট্রিক্সটা একটু দেখতে চাই। এখানে লিডিং এলিমেন্টটা আমরা কত? প্রথম ফার্স্ট নন জিরো এলিমেন্ট 1 লিডিং এলিমেন্ট। ওকে, সেকেন্ড রোর এইটা কিন্তু সেকেন্ডটার হচ্ছে না, এটাও জিরো, এটাও জিরো, 5 ইজ ইট? তাহলে লিডিং এলিমেন্ট তুমি কিভাবে খুঁজে বের করবে? যে একটা রো এর প্রথম যে নন জিরো এলিমেন্টটা আছে সেটা তোমাকে খুঁজে বের করতে হবে। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এবং তারপরে তোমাকে চেক করতে হবে ওই লিডিং এলিমেন্ট যেই কলামে আছে, যেমন আমাদের এই লিডিং এলিমেন্টটা ফার্স্ট কলামে আছে, তাহলে ওই ফার্স্ট কলামের লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলো সব জিরো হতে হবে। ওকে, আমরা যদি একটু ডিফারেন্ট কালার দিয়ে দেখাই দিই যে এই দুটো এলিমেন্ট আমাদের জিরো আছে, বুঝা যায়? আচ্ছা, আর সেকেন্ড রোর লিডিং এলিমেন্ট হলো 5, তাহলে 5-এর নিচে শূন্য আছে কিনা আমরা একটু চেক করতে চাই। দেখতেছি 5-এর নিচে কি আছে, শূন্য আছে, বুঝা যায়? আচ্ছা, তাহলে একজন একটু থার্ড যে ম্যাট্রিক্সটা আমরা রেখেছি, থার্ড ম্যাট্রিক্সটার ফার্স্ট রোর লিডিং এলিমেন্টটা যদি একজন আমাকে বলতা, লিডিং এলিমেন্ট কোনটা? প্রথমে তো 1। আচ্ছা, সেকেন্ড লিডিং এলিমেন্ট কোনটা? 4। আর থার্ড রোর লিডিং এলিমেন্ট কোনটা? 2 ইজ ইট 2? তাহলে প্রথমে আমরা লিডিং এলিমেন্ট গুলো খুঁজে বের করে ফেললাম, আর লিডিং এলিমেন্ট গুলো যেই কলামে আছে তার নিচের এলিমেন্ট গুলো সব জিরো আছে কিনা এটা আমরা একটু চেক করে নেই। 1 এর নিচে সবগুলো কি জিরো আছে? জি স্যার। 4 এর নিচে দেখো, আমি কিন্তু সেকেন্ড কলাম নিয়ে কোনো কথা বলতেছি না, ওকে, কারণ সেখানে কোনো লিডিং এলিমেন্ট আমরা পাইনি। হ্যাঁ, তো 4 এর নিচে বাকি দুটো শূন্য আছে কিনা? ইজ ইট? আছে। আর 2 এর নিচে শূন্য আছে কিনা? আছে। তাহলে ফাইন। তাহলে দেখো আমরা কিভাবে একটা ম্যাট্রিক্স ইচেলন ফর্মে আছে কিনা আমরা বুঝতে পারবো। যে লিডিং এলিমেন্ট গুলো খুঁজে বের করতে হবে, আর লিডিং এলিমেন্ট গুলো যেই কলামে আছে সেই কলামে লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলো সব জিরো আছে কিনা আমরা একটু দেখে নিব। ইজ ইট? ওকে, হ্যাঁ প্লিজ। হ্যাঁ, কিছু বলতে চাচ্ছ কেউ? স্যার, যেমন আমি 2 নাম্বার ম্যাট্রিক্সে যদি বলি 2 এর নিচে যদি স্যার ওগুলো শূন্য না থেকে অন্য কিছু থাকতো, তবে কি ওটাকে আমরা ইকোলন ম্যাট্রিক্স বলতে পারতাম না? আরেকটু বলো, আবার একটু বলো।
2 নাম্বার ম্যাট্রিক্সের নাম্বার ম্যাট্রিক্স প্রথম রো এর যে 2 উপাদানটা ওইটার নিচে যদি শূন্য না থাকতো এটা এই যে তাও তো আমরা এটা ইকুয়াল ম্যাট্রিক্স বলতাম। জি স্যার। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, মানে তুমি বলতে চাচ্ছ যে এইখানে যদি এই দুইটা যে শূন্যের কথা তুমি বলতে চাচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ জি আচ্ছা, স্যার। এখন এখানে কি এলিমেন্ট আছে মনে করো এই যে 005, তো তোমার যদি এখানে 005 না হয়ে 025 হইতো, কত হতো? 0 0 to 5 যেমন আমি তোমাকে লিখি 1 2 3। আচ্ছা, এই যে এখানে তুমি 0 ইটস অল রাইট, কিন্তু তুমি বলতেছো এখানে 0 না হয়ে একটা 1 হতে পারতো। ওকে, আচ্ছা এখানে যদি 1 হতো তাহলে আমাদের লিডিং এলিমেন্ট কখনো 5 হতো না, তখন 1 হতো, লিডিং এলিমেন্ট কত হতো? 1 হতো। 1 হতো। 1 হতো। 1 হতো। তাহলে আমি যদি 3/3 একটা ইচলন ম্যাট্রিক্স সাজাতে চাই তাহলে এখানে একটা 0 দিতে হবে, কারণ তার নিচেরটা ওকে আবার তাহলে 1 এর 1 নিচে একটা 0, ইয়েস এখানে 1 একটা এর নিচে একটা 0, 0 5 এর নিচেরটাও 0 না 5 এর না নিচে 5 এর হতে নিচে হবে যে না। কোনো একটা, 5 যে কোনো একটা বসালে হবে। ওকে 5 এর নিচে 0 হতে পারে, আবার অন্য কিছু হতে পারে, এটা নাও আমাদের হতে পারে। নাও হতে পারে, Yes, sir. এটা আমাদের হেডেক না, সো এটা ম্যাট্রিক্স চিহ্ন আমরা দিয়ে নিলাম। ইজ ইট? জি স্যার। আমার শর্তটা হলো তোমাকে দেখতে হবে লিডিং এলিমেন্টটা কি আছে। ওকে, তো লিডিং এলিমেন্টটা যদি খুঁজে পাই তার নিচের এলিমেন্ট গুলো ওই কলামে তার নিচের এলিমেন্ট গুলো 0 হয় কিনা এটাই আমাদেরকে চেক 0 হবে। ওকে, তাহলে আমরা তোমাদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমরা নিজেরা আরেকটা ইচলন ম্যাট্রিক্স লিখে ফেললাম। তাহলে ইচলন ম্যাট্রিক্স লেখা কিন্তু খুব সহজ। তুমি চাইলে ধরো আমরা যদি চাই আমরা আরেকটা লিখতে, দেখো আমরা এখানে লিখি 1 2 3। ওকে, তো আমার 0 এটা আমি 5 লিখলাম, আর এটা আমি 7 লিখলাম। আমার টার্গেটটা কি? ওই 1 এর নিচে 0 লিখলাম। 1 এর নিচে সব 0, ইয়েস তাহলে এখানেও আরেকটা আমি 3/3 দিয়ে কথা বলতেছি 0, তাহলে 5 এর নিচে কত হবে? 5 এর নিচে 0, 0। আচ্ছা 7 এর নিচে কত হবে এটা তোমার উপর, আপ টু ইউ। ওকে, 7 এর নিচে তুমি যদি 0 দাও তাও কিন্তু এটাই ইচলন ম্যাট্রিক্স। 7 এর জি, নিচে স্যার। আমি কত দিলাম? 0, তাও এটা ইচলন ম্যাট্রিক্স। এর মানে থার্ড রোতে কোনো লিডিং এলিমেন্ট নাই। এর মানে কি? থার্ড রোতে কোনো লিডিং এলিমেন্ট নাই। আমি থার্ড লিডিং এলিমেন্ট নাই। এই রোতে কোনো লিডিং এলিমেন্ট নাই। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে স্যার আমরা যদি থার্ড রোতে একটা লিডিং এলিমেন্ট দিয়ে দেই, যেমন আমরা 7 এর নিচে দিয়ে দিলাম, আচ্ছা ফাইন, তাহলে তখন কি একটু আমি তোমার সাথে একটু কথা বলতেছি, তুমি একটু কাজ করো। আমরা যদি একটা ইরেজার নিয়ে যদি এই জায়গাটা একটু মুছে দেই তাহলে আমি তোমার সাথে কথা বলতে সুবিধা হবে। হ্যাঁ ওকে, আমরা ম্যাট্রিক্সের অন্য কালারের ম্যাট্রিক্সের চিহ্ন আসলে সেটা সমস্যা নাই। এখন তুমি আমাকে বলো 1 হলো লিডিং এলিমেন্ট, তার নিচে দুটো শূন্য আসতেই হবে, ইজ ইট? 5 হলো লিডিং এলিমেন্ট, তার নিচে শূন্য আসতেই হবে। এখন এখানে যদি তুমি একটা 3ও ইউজ করো, ওকে, এইটা তো একটা লিডিং এলিমেন্ট হলো। ওই লিডিং এলিমেন্টের নিচে তো কোনো রো নাই, লিডিং এলিমেন্টের নিচে কোনো তো এলিমেন্ট নাই, কারণ 3/3 নিয়ে তোমার সাথে আমার কথা হচ্ছে। কি নিয়ে কথা হচ্ছে? 3/3 নিয়ে। 3/3 হ্যাঁ, যেহেতু 3/3 নিয়ে কথা হচ্ছে, তুমি যদি এখানে 3 ইউজ করো, এখানে যদি 3 ইউজ করো, এটা লিডিং এলিমেন্ট হলো, এটা লিডিং এলিমেন্ট হলো, কিন্তু তার নিচে তো কোনো রো নাই। অতএব আমার কার্যক্রম এখানে আমি কমপ্লিট করে দিতে চাই। এইটা একটা ইচলন ফর্ম হলো। এটা কি ফর্ম হলো? ইচলন ফর্ম 1 2 0 5 7 0 0 3 0 0 3। আর যদি 0 0 0 হয় তারও একটা ব্যাখ্যা আছে, ওইটাও ইচলন ফর্ম, বাট একটা রো কেমন? 0 রো। যে 3টা যদি 0 হয়ে যায় একটা রো তাহলে 0 রো হয়। যেমন আমি তোমাকে বলি, আমি যদি এই 2টাকে কেটে দেই, এই 2টা নাই, আমি এখানে এক কাজ করলাম, আমি এখানে একটা 0 বসিয়ে দিই। ওকে, এখানে একটা 0 বসিয়ে দিলাম। তো এটা কি ইচলন ফর্মে আছে? আছে, কিন্তু একটা 0 রো আছে। কি রো? এই রোটাকে আমরা বলতে 0 রো। এটা হতে পারে, এটা আমাদের কাজে লাগবে। ওকে, বাট ইচলন ফর্মে আছে। ইচলন ফর্মের তাহলে বৈশিষ্ট্য কি দাঁড়ালো? আমরা যদি একটু করে তোমাকে আরেকটু ক্লিয়ার করে দিই, এখানে আমরা একটু ডিফারেন্ট কালার ইউজ করলাম, যে এখানে মেইনলি লিডিং এলিমেন্টের হাইলাইটার। হ্যাঁ, এখানে মেইনলি লিডিং এলিমেন্টের নিচে হাইলাইটার একটু মোটা, সরি, হ্যাঁ ওকে, এখানে মেইনলি লিডিং এলিমেন্টের নিচে 0 পাইছি কিনা এটা হলো শর্ত। এখানে লিডিং এলিমেন্ট 1, তার নিচে আমি 0 পেয়েছি কিনা, নিচে শূন্য, বাস, দিস ইজ দ্য কন্ডিশন। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা একটু দ্বিতীয় আলোচনাতে যাই। যেহেতু ইচলন ম্যাট্রিক্স বারবার ফিরে ফিরে আসবে, আমরা
মানে এই ব্যাপারে আরো কথা বলতে পারবো, সুযোগ আছে আমাদের। ওকে ওকে, আমাদের দ্বিতীয় যে আলোচনাটা হলো যে সব সময় কি যেমন তোমাকে ম্যাট্রিক্স দেওয়া থাকবে সেটা কি ইচলন আকারে দেওয়া থাকবে? অধিকাংশ সময় তোমাকে দেওয়া থাকবে না, তোমাকে ইচলন ম্যাট্রিক্সে কনভার্ট করে নিতে হবে। আমার কথাটা কি বুঝা গেছে? যেমন এখানে আমি একটা এ ম্যাট্রিক্স আমরা রেখেছি, কি ম্যাট্রিক্স? এ, এই যে এখানে ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স, ইজ ইট? ওকে, জি স্যার এই ম্যাট্রিক্সটা কি ইচলন ফর্মে আছে? না স্যার, না এই স্যার। ম্যাট্রিক্সটা আমাদের ইচলন ফর্মে নাই। আচ্ছা কেন নাই? কারণ তুমি স্যার লিডিং এলিমেন্টের নিচে শূন্য নাই। হ্যাঁ ইয়েস ইয়েস, প্রথমে তুমি দেখছো যে লিডিং এলিমেন্টটা কত? 1, প্রথমটা ফার্স্ট নন জিরো এলিমেন্ট, প্রথম রো এর প্রথম নন জিরো এলিমেন্ট 1। এটার নিচে যে নিচে কত আছে? 1 আর নিচে আছে কত? 1 আর 2। 2 হ্যাঁ ব্যাস, এখন আমাদেরকে আর বাকি কিছুই চেক করতে হবে না, কারণ প্রথম লিডিং এলিমেন্টের নিচের এলিমেন্ট গুলোই শূন্য পাচ্ছি না। যেহেতু শূন্য পাচ্ছি না, তাহলে আমাদেরকে যখন ম্যাট্রিক্স এভাবে দেওয়া থাকবে যে ইচলন আকারে নাই, তাহলে তাকে কনভার্ট করে নিতে হবে। কিভাবে করতে হবে? কনভার্ট করতে হবে। কনভার্ট করতে তাহলে আমাদের দেখো এখানে আমাদের হেডিংটা আমরা দিচ্ছি কনভার্ট এ ম্যাট্রিক্স টু ইচলন ম্যাট্রিক্স বাই এলিমেন্টারি রো অপারেশন। আমাদের যে মেইন টার্গেটটা, আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এই যে 1টা আছে, 1 এর নিচে সব জিরো বানাতে। ইয়েস, 1 এর নিচে আমি 0 বানাতে চাচ্ছি। তো 1 এর নিচে যদি তুমি 0 বানাইতে চাও, তাহলে আমরা কি ধরনের ক্যালকুলেশন করতে পারি? এই ক্যালকুলেশন ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো বিয়োগ। ইয়েস, ওকে ওকে, 1 1 1, এটা আমাদের কোন রো? ফার্স্ট রো। আচ্ছা, ফার্স্ট রো সেকেন্ড রো আছে 1 2 3। আমাদের টার্গেটটা হলো এই 1 কে 0 বানাইতে চাই, এই 1 কে 0 করতে চাই। জিরো বানাতে চাই। 0 করার জন্য তুমি রো 2 থেকে রো 1 বিয়োগ দিতে পারো, রো 1 থেকে রো 2 বিয়োগ দিতে পারো, কারণ এখানে এইটাও 1 আছে, এটাও 1 এটাও আছে। 1 আছে। তো শুধু বিয়োগ দিলেই কিন্তু আমি 0 পেয়ে যাচ্ছি। তো এলিমেন্টারি রো জি অপারেশন স্যার রো 2 থেকে রো 1 বিয়োগ দিলেও কোনো আপত্তি নাই, রো 1 থেকে রো 2 বিয়োগ দিলেও কোনো আপত্তি নাই। ফাইন, তাহলে এখানে আমরা কি করছি? আমরা এই যদি একটু দেখে নিই, এখানে আমরা করছি রো 2 থেকে রো 1 বিয়োগ দিয়েছি, রো 2 থেকে রো 2 থেকে রো 1 বিয়োগ। রো 1 বিয়োগ দিয়েছি। তাহলে আমরা যদি বিয়োগ দেই রো 2 থেকে রো 1, তাহলে এখানে হলো কত? 0 আর 0 2 মাইনাস 1, এখন কিন্তু 1 হ্যাঁ 2 মাইনাস 1 মানে আমাদের 1, আর 3 মাইনাস 1 মানে আমাদের 2। কেউ যদি রো 1 থেকে রো 2 বিয়োগ দাও, আমার কোনো আপত্তি নাই। আমি ক্লিয়ার? জি স্যার একই রেজাল্ট হবে, চিহ্ন পরিবর্তন হবে কিন্তু ফাইনাল রেজাল্ট আমাদের একই হবে। একই হবে। আচ্ছা, তাহলে আমরা পেলাম কি 0 1 2। এই রেজাল্টটা আমরা এখানে বসাবো। সেকেন্ড ম্যাট্রিক্সের সেকেন্ড রোতে আমরা বসিয়ে দিলাম 0 1 2। তাহলে ফার্স্ট রোটা তাহলে কোথা থেকে আসলো? ওই প্রথম ম্যাট্রিক্সের রিমেইনিং সেম। এই অংশ নিয়ে আমাদের যেহেতু ক্লাসেও আলোচনা হয়েছিল, আশা করি তোমরা এটা দ্রুতই ক্যাচ করতে পারবে। ওকে আচ্ছা ফাইন। জি স্যার এখন আমাদের তাহলে এখানে আমরা এটা ডিলিট করে দেই। এখন আমাদের এই 1টাকে আমরা দেখো 0 করে ফেলতে পারছি। এখন আমরা এই 2টাকে নিয়ে আমরা কাজ করতে চাই। তাহলে এই 2টাকে কত 0 করতে চাই? আচ্ছা, এই 2 প্রথম রোর সাথে 2 গুণ, তৃতীয় রোর সাথে বিয়োগ। ওকে ফাইন। আচ্ছা, এখন আমি একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিতে চাই যে যখন আমরা ফার্স্ট রো নিয়ে কাজ করব, তাহলে সেকেন্ড রো এবং থার্ড রোর অপারেশনটা ফার্স্ট রোর সাথেই চালাতে হবে। ওকে, মেথড আমাদেরকে সেটাই বলেছে। তবে মানে ডিফারেন্ট সেকেন্ড রোর সাথে যদি অপারেশন করা যায় থার্ড রো এর, তাও যে রেজাল্ট একজ্যাক্ট আসে, সমস্যা হয় না। কিন্তু আমরা নিয়ম মেনেই ফার্স্ট রোর সাথে সেকেন্ড রো, ফার্স্ট রোর সাথে থার্ড রো। আচ্ছা, এখন প্রথম এলিমেন্টটা 2 থাকাতে ফার্স্ট রোকে কিন্তু 2 দ্বারা গুণ করতে হবে। ফার্স্ট রোকে কত দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। যদি গুণ করি আর কত হচ্ছে? 2 2 2 2। আচ্ছা, আর আমাদের থার্ড রোটা আছে 2 মাইনাস 1 আর কত আছে? 1। আচ্ছা ওকে, এখন তুমি চাইলে রো 3 থেকে রো 1 বিয়োগ করতে পারো, রো 1 থেকে রো 3 বিয়োগ করতে পারো। তবে আমরা এখানে যে কাজটা করেছি, আমরা এটার সাথে একটু অ্যাডজাস্ট করে লেখার জন্য আমি দেখতে চাচ্ছি যে আমরা সম্ভবত রো 1 থেকে রো 3 বিয়োগ, রো 3 থেকে রো 1 বিয়োগ দিয়েছি, রো 3 থেকে রো 1 বিয়োগ দিয়েছি, রো 3 থেকে আমরা রো 1 আমরা বিয়োগ দিয়েছি। তাহলে এখানে আমরা পাচ্ছি কত? 0 আর -1 -2, তাহলে কত হচ্ছে? -3 আর 1 - 2 হচ্ছে কত? -1। এই যে রেজাল্টটা আমরা পেলাম,
এই রেজাল্টটা আমরা এখানে এই জায়গায় আমরা লিখে দিলাম। কথাটা বোঝা যায়? জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমাদের সেকেন্ড স্টেপ শেষ হলো। দেখো তাহলে আমরা আবার যদি একটু বলি যে আমাদের প্রথম কাজ হলো হাইলাইটার থেকে করে নেই। ওকে, এখানে যে 1 1 আছে আমরা এখানে সেম 1 1 লিখে দিব। আর এই দুটো রেজাল্ট আমাদের বিয়োগফল, এই দুটো রেজাল্ট কি আমাদের বিয়োগফল। আচ্ছা, এখন আমরা যদি একটু দেখতে চাই, দেখো তো সেকেন্ড ম্যাট্রিক্সের লিডিং এলিমেন্ট কোনটা, কি কি আছে? 1 আর ফার্স্ট রো এর জন্য 1, বাট সেকেন্ড রো এর জন্য লিডিং এলিমেন্ট কত? 1 1। 1 স্যার। আচ্ছা, এই 1 এর নিচে 1 যে কলামে আছে সেই কলামে 1 এর নিচে কি 0 আছে? না না স্যার। স্যার। কত আছে? -3 3 সো দিস এই যে -3 আছে, সো আমাকে কি কাজ করতে হবে? এই -3 কে 0 বানাতে হবে। 0 বানাতে হবে। 0 বানাতে হবে। কিন্তু এই অপারেশনটা কার মাধ্যমে করতে হবে? রো 2 এর Second row। মাধ্যমে, সেকেন্ড রো এর মাধ্যমে। ইজ ইট? ওকে, ফার্স্ট রো এর কাজ কমপ্লিট। ফার্স্ট রো এর কাজ কমপ্লিট, আমরা সেকেন্ড রো এর মাধ্যমে আমরা করতে চাই। তাহলে সেকেন্ড কলামটাকে 3 দ্বারা গুণ করতে চাই। তাহলে কত আসলো? 3 দ্বারা যদি গুণ করো, আমি একটু পেন্সিল নিয়ে নেই। আমাদের আসলো হলো কত? 0 0 হ্যাঁ। 3 আর 3 দুগুণ 3 6 6 6। আর নিচেরটা তো অ্যাজ ইউজুয়াল 0 -6 -3 -1। সো এটা তো যোগ করলেই হচ্ছে। এটা কি করলে হচ্ছে? যোগ করলি যোগ করলে, তাহলে যোগ করলে এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে। আর এখানে কত হচ্ছে? 5 এটা 5 এখানে 5 হয়ে যাচ্ছে। 5 তো সো এই যে রেজাল্টটা আমরা পেলাম 005, এই রেজাল্টটা আমরা এখানে লিখলাম। আর প্রথম দুটো রো অ্যাজ ইউজুয়াল সেকেন্ড ম্যাট্রিক্সে যা আছে। এখন সেকেন্ড ম্যাট্রিক্সে আছে 1 1 1, এই যে দেখো আমি 1 1 1 লিখছি। 0 1 2, দেখো আমি 0 1 2 আমরা লিখেছি। ইজ ইট? কেন তোমাদেরকে ইচলন ম্যাট্রিক্স নিয়ে আমরা এত কথা বললাম? ইচলন ম্যাট্রিক্স নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো এই ইচলন ম্যাট্রিক্সের মাধ্যমে প্রদত্ত কিছু ভেক্টরের সম্বন্ধে কিছু ইনফরমেশন আমরা গেদার করতে চাই। ভেক্টরগুলো পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, এই সম্বন্ধে আমরা একটু ডিপেন্ডেন্ট। তথ্য নিতে চাই। এবং আমি তোমার এটার ফিজিক্যাল মিনিংটাও আমরা একটু বলার চেষ্টা করব যে একটা ভেক্টর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট তোমার কি প্রয়োজন, কেন তোমার এটা দরকার। ওকে, এটা সম্বন্ধে আমরা কথা বলবো। এখন আমি তোমাকে তথ্যটা একটু দিতে চাই যে ইচলন ম্যাট্রিক্সের যদি কোনো 0 রো না থাকে, ইচলন ম্যাট্রিক্সে যদি কোনো 0 রো না থাকে, তাহলে ভেক্টরগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে ভেক্টরগুলো কেমন হবে? ইন্ডিপেন্ডেন্ট হবে। আর যদি কোনো একটি রো 0 হয়ে যায়, কোনো একটি রো কি হয়ে যায়? 0 হয়ে যায়, তাহলে ভেক্টরগুলো পরস্পর কেমন হবে? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমি তথ্যটা শুধু মাথায় রাখো, আমরা কাজ করি, তারপরে তুমি তথ্যটা আবার মিলিয়ে দিবে। ওকে, তাহলে দেখো আমরা যে কাজটা আসলে করতে চাই, এখন আর ক্যালকুলেশন করা লাগবে না, আমরা ক্যালকুলেশন অলরেডি শিখে ফেলছি। আচ্ছা, আমাদের যে প্রবলেমটা একটু দেখো, ডিটারমাইন whether or not the following vectors in R³ are linearly dependent। যেহেতু whether it is either dependent হতে পারে, ইন্ডিপেন্ডেন্ট হতে পারে। ওকে, ডিপেন্ডেন্ট হতে পারে। হ্যাঁ, আমি 3টা পয়েন্ট তোমাকে দিয়েছি, U V W। আমি বলেছি লিনিয়ার অ্যালজেব্রাতে পয়েন্ট ট্রিট এজ ভেক্টর। সো আমরা এই পয়েন্টগুলোকে কখনো কখনো ভেক্টর বলবো, কখনো কখনো পয়েন্ট বলবো, বাট তারা কি? ভেক্টর। ওকে, আচ্ছা, আমার যে কাজটা হবে আমরা এই ভেক্টরগুলোকে ম্যাট্রিক্স আকারে লিখে ফেলবো। এই ভেক্টরগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব। ওকে, তো দেখো লিখছি ফর্ম দ্য ম্যাট্রিক্স হুজ রোজ আর দ্য গিভেন ভেক্টরস। যেমন আমি বলি, আমি যে ম্যাট্রিক্সটা গঠন করছি সেটার প্রথম রোটা হলো 1 1 1, যেটা আমাদের ফার্স্ট ভেক্টর 1 1 1। ক্লিয়ার? আমি যদি দরকার হয় একটু হাইলাইট করে দিতে পারি। ওকে, তো দেখো এই 1 1 1 আর এই হলো আমার 1 1 1। ক্লিয়ার? এই 1 2 3 আর এই হলো আমাদের 1 2 3। ইজ ইট? আর এই 2 1 1, এই 2 1 1। ওকে, তাহলে আমাদের প্রথম যে কাজটা হবে, যে ভেক্টরগুলো দেওয়া থাকবে এই ভেক্টরগুলোকে নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স গঠন করব। তো ম্যাট্রিক্সটা হলো 3/3। আচ্ছা, এই ম্যাট্রিক্সটা যে তুমি দেখলা, এই ম্যাট্রিক্সটা কি ইচলন ফর্মে আছে? এই ম্যাট্রিক্সটা নাই। না স্যার, কারণ লিডিং এলিমেন্টটা ফার্স্ট নন জিরো এলিমেন্টটা হলো 1। এই 1 এর নিচে যে দুটো এলিমেন্ট আছে সেই দুটো এলিমেন্ট 0 নাই। এগুলো 0 না।
ওকে, আমরা আমাদেরকে কি করতে হবে, এদেরকে জিরোতে আনতে হবে, জিরো বানাতে হবে। জিরো বানাতে হবে। এই ক্যালকুলেশনটা আমরা একটু আগে করেছি, তো আমাদের ক্যালকুলেশনের কোনো প্রয়োজন নেই। তো আমার কাজ হলো আমি যেটা দেখাইতে চাই, এই 1 এর নিচে আমি যে দুটো এলিমেন্টকে আমি জিরো বানাইতে পারলাম কিনা। আমি এই যে দুটো এলিমেন্টকে জিরো বানালাম আগের ক্যালকুলেশনের মতো, এই সেম ক্যালকুলেশন আমরা আগে করেছি। ওকে, জি স্যার। সেকেন্ড রোতে দেখলাম আমাদের লিডিং এলিমেন্টটা আমরা যদি একটু দেখতে চাই, লিডিং এলিমেন্টটা হলো কত 1, তাহলে তার নিচে কত -3। আমরা এখানে এসে এই 1 জিরো বানালাম, এই যে জিরো বানালাম। আমি এটা একটু ডিফারেন্ট কালার দিই তাহলে ভালো হবে। ওকে, আমরা এই দুইটাকে জিরো বানিয়ে ফেলছি আর এখানে এটাকে জিরো বানিয়ে ফেলছি। ওকে, ইচলন ম্যাট্রিক্সে কোনো জিরো রো আছে কিনা? না স্যার, নাই। না, যদি আমরা বলতে চাচ্ছি যদি ইচলন ম্যাট্রিক্সে কোনো জিরো রো না থাকে তাহলে প্রদত্ত তাহলে সেটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তারা মানে কারা? প্রশ্ন হলো তারা মানে কারা? প্রদত্ত ভেক্টর গুলো। ওকে, এখানে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট বলতে আসলে কি বোঝানো হয়েছে? হ্যাঁ, আমি একটু কথা বলবো, আমি প্রসেসটা ক্যালকুলেশনটা ক্লিয়ার করে ফেলি, তারপরে অবশ্যই এটাই আমাদের মেইন কোশ্চেন। কেন? হ্যাঁ, এটাই তো আমাদের মেইন জিনিস যেটি আমরা শিখতে চাই, আসলে আমরা কেন করতে চাই। যে আমরা দেখলাম আমাদেরকে 3টি ভেক্টর দেওয়া আছে, আমরা 3টা ভেক্টরকে আমরা ম্যাট্রিক্স আকারে লিখছি এবং তাকে আমরা ইচলন ফর্মে নিয়ে আসছি। ইচলন ফর্মে আনার পরে আমরা দেখছি যে আমার ইচলন ফর্মে কোনো জিরো রো নাই, তাহলে আমি সিদ্ধান্ত দিয়েছি যে ইউ, বি এবং ডাব্লিউ পরস্পর লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ক্লিয়ার? ইন্ডিপেন্ডেন্ট। ওকে, ফাইন। তাহলে আমরা আরেকটা অঙ্ক একটু দেখি, তারপরে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিচ্ছি, তাহলে ব্যাপারটা ভালো হবে, বুঝতে তোমাদের সুবিধা। ওকে ওকে, এখন যদি তুমি এই অঙ্কটা একটু দেখো, ডিটারমাইন whether or not the following vectors in R cube are linearly dependent। আমি ডিপেন্ডেন্ট শব্দ লিখছি মানে এই না যে এটা সবসময় ডিপেন্ডেন্ট হইতে হবে। whether শব্দ আছে, কি শব্দটা আছে? whether। এটা আইদার ডিপেন্ডেন্টও হইতে পারে, এটা ইন্ডিপেন্ডেন্টও হইতে পারে। ওকে, এই শব্দটা whether শব্দটা আছে। ইজ ইট ফাইন? আচ্ছা, কি করতে হবে, এখানে যে ইউ দেওয়া আছে, এখানে যে ভি দেওয়া আছে, এখানে যে ডাব্লিউ দেওয়া আছে, এই 3টা ভেক্টর নিয়ে আমাদেরকে একটা ম্যাট্রিক্স গঠন করতে হবে, ম্যাট্রিক্স ফর্ম করতে হবে। ইচলন ফর্মে আমি নিয়ে যাব। তো ইচলন ফর্মে নেওয়ার টেকনিক আমরা শিখে ফেলছি, এটা তোমাদের এইচডব্লিউ থাকবে, তোমরা সেই অনুযায়ী এটাকে ইচলন ফর্মে নিয়ে আসবে। আচ্ছা, ইচলন ফর্ম সরি এই যে ম্যাট্রিক্সটা, হ্যাঁ, এই যে এই ম্যাট্রিক্সটা, এই 3টা ভেক্টর নিয়ে যে ম্যাট্রিক্সটা আমরা গঠন করলাম, একটা দুটো তিনটা, একটা ম্যাট্রিক্স আমরা গঠন করলাম। গঠন করার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 আছে, 1 এর নিচে বাকি দুটো এলিমেন্ট কি শূন্য? কিন্তু আমরা যখন ফাইনাল স্টেজে গেলাম তখন কিন্তু 1 এর নিচে বাকি দুটো এলিমেন্টকে শূন্য করতে পারছি, তাই না? আচ্ছা, আবার 5 আমাদের লিডিং এলিমেন্ট, তার নিচে কি আমরা শূন্য করতে পারছি? জি স্যার। আচ্ছা, ক্যালকুলেশনের কারণে দেখা যাচ্ছে এখানে একটা জিরো রো পাওয়া গেছে। এখানে কি পাওয়া গেছে? জি স্যার, একটা জিরো রো পাওয়া গেছে। এই যদি জিরো রো যদি পাওয়া যায় তাহলে ডিপেন্ডেন্ট। ইয়েস, প্রদত্ত যে ভেক্টর গুলো ছিল এই ভেক্টর গুলো পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। ওকে, আচ্ছা, যদি আমরা এই অংশটা ক্লিয়ার হই যে কখন আমরা বুঝতে পারবো যে ভেক্টর গুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর কখন আমরা বুঝতে পারবো যে ভেক্টর গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট, এই দুইটা অংশ যদি আমরা ক্লিয়ার থাকি তাহলে আমরা একটু এটার বেসিক নিয়ে একটু কথা বলতে চাই। 0 1, আচ্ছা, এই দুইটা আমি ভেক্টর লিখলাম। এখন তুমি আমায় বলো তো এই ভেক্টর দুইটা কি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। কিভাবে বলবো? ইন্ডিপেন্ডেন্ট স্যার। স্যার কোন স্যার জিরো রো নাই, তার জিরো রো নাই, শূন্য রো নাই। হ্যাঁ, কিন্তু প্রথমে দেখবা যে এটা ইচলন ফর্মে আছে কিনা। প্রথম কথাটা হবে স্যার এটা ইচলন ফর্মে আছে এবং এখানে কোনো জিরো রো নাই। আচ্ছা, স্যার আছে, ইচলন ফর্মে আছে। জি জি, নো স্যার, নো স্যার। আচ্ছা স্যার, ইচলন ফর্মে আছে, অবশ্যই আছে স্যার। আচ্ছা, কেন দেখি আমরা একটু হাইলাইট করি। আমরা এই এখানে আমাদের লিডিং এলিমেন্ট 1 এর নিচে 0 পাইছি স্যার। ইয়েস, এই লিডিং এলিমেন্ট কত? 1, তার নিচে কি পাচ্ছি? 0। আর দ্বিতীয় রো লিডিং এলিমেন্ট কত? 1, আর নিচে কোনো রো নাই। নিচে কোনো রো নাই, অতএব এটা নিয়ে আমাদের আলোচনার কিছু নাই। সো আমি তোমাকে যে কথাটা বলতে চাচ্ছি, সেটা হলো যে আমি এমন দুটো ভেক্টর আমি লিখলাম যে ভেক্টর দুটো ইচলন ফর্মে আছে, আর ইচলন ফর্মে থাকলে তুমি আমাকে সিদ্ধান্ত দিতে পারছো যে তারা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা আর ডিপেন্ডেন্ট কিনা। তো আমি নিশ্চিত যে 1 0 এবং 0 1 লিনিয়ারলি কেমন?
ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। সো ওকে, আমি যদি লিখি এখানে 1 0 0 1 0 2, ওকে, এখানে আমি তিনটা ভেক্টর নিলাম, দেখা যায় 1 0 0 1 0 না স্যার, ওকে। তো তোমার প্রথম ইস্যুটা তুমি একটু খেয়াল করো, আমি তোমাকে ইপসিলন ফ্রম কিনা ইচলন ফর্ম কিনা। আচ্ছা ফাইন, তুমি এখানে দেখেই বুঝতে পারতেছো যে 1 এর নিচে 0 আছে, কিন্তু এই সেকেন্ড যে লিডিং এলিমেন্টটা আছে, কিন্তু ফর্মে নাই। দ্বিতীয় রো এর 1 এর নিচে 0 নাই। ইয়েস, দ্বিতীয় রো এর 1 এর নিচে আসলে 0 আমরা দেখতে পারতেছি না। ওকে, এটা আমরা দেখতে পাচ্ছি না। ওকে, এই 1 এর নিচে কিন্তু 2 আছে, তাহলে তারা কেমন? ইপসিলন ফ্রম নাই। তাহলে আমি কি এই 2টাকে 0 বানাইতে পারি? ইচলন ফর্মে নাই স্যার। ইচলন ফর্মে নাই। আচ্ছা ফাইন, আমি যদি একটু আরেকটু বেসিক 2 কে 0 বানাতে পারি স্যার। ইয়েস, আমি এটাকে চাইলে 0 বানাইতে পারি। তাহলে তুমি একটু খেয়াল করো, আমি এটাকে একটু 0 বানাই। আমি যদি এটাকে একটু 0 দ্বিতীয় বানাই, রোর সাথে 2 গুণ 2 গুণ আর বিয়োগ করে দিলেই হচ্ছে, তাই না? 2 দিয়ে গুণ দিয়ে মাইনাস যোগ করলে হবে। দ্বিতীয় রোকে 2 গুণ আর স্কেলের নিচে এটা 0 হয়ে যাবে। ওকে, 0 হয়ে যাচ্ছে। ফাইন, এখন তুমি এই ব্যাপারটা একটু খেয়াল করো। ওকে, এখন কি চলন ফর্মে আছে? জি স্যার, জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু তোমাকে ভেক্টর কয়টা দিয়েছিলাম? তিনটা। তাহলে কি কি ভেক্টর দিয়েছিলাম? আমি তথ্য দিয়েছিলাম তোমাকে 1 0 1 0 0 1 0 1 0 2। 0 2। এখন তুমি আমাকে ইচলন ফর্মে আনার পরে একটা ডাটাটা বলো তো, ভেক্টর গুলো কেমন? লিনিয়ারলি ডিপেন্ডেন্ট না ইন্ডিপেন্ডেন্ট? ডিপেন্ডেন্ট। 0 0 পেয়েছো, ডিপেন্ডেন্ট। তাহলে এরা কেমন? লিনিয়ারলি Dependent. ডিপেন্ডেন্ট। আচ্ছা ফাইন, এখান থেকে তুমি তাহলে কি দেখলে? এখান থেকে দেখা যাচ্ছে যখন আমি তোমাকে ফার্স্টে কিন্তু তোমাকে কত দিয়েছিলাম? 1 0 আর কত দিয়েছিলাম? 0 1। 0 1 এরা ইচলন ফর্মে আছে এবং এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। ইচলন ফর্মে আছে এবং Independent. লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে একটা Independent. ভেক্টর আমরা কি করলাম? বেশি দিলাম, 0 2। এদেরকে ইচলন ফর্মে এনে দেখলাম এরা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। এর মানে আমি বুঝাইতে Dependent. চাচ্ছি যে ডিপেন্ডেন্ট যখন থাকবে, একটা ভেক্টর বা দুটো ভেক্টর, কিছু ভেক্টর অতিরিক্ত থাকে। কিছু ভেক্টর কেমন থাকে? অতিরিক্ত থাকে, কারণ এই 0 1 এর মাধ্যমেই 0 2 প্রকাশ করা অতিরিক্ত যায়। থাকে। হ্যাঁ, 0 1 এর মাধ্যমেই 0 2 কে প্রকাশ করা যায়। তাহলে একই জায়গায় 0 1 এবং 0 প্রকাশ করা যায়। প্রয়োজন আমাদের নাই, কারণ 0 2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ 0 1। 0 2 ইজ এ স্কেলার মাল্টিপল অফ 0 1, কারণ 0 1 কে যদি 2 দ্বারা যদি গুণ করো তাহলে কিন্তু 0 2 পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এক্ষেত্রে যদি তুমি একটু দেখো, এই 1 0 কে থেকে কি তুমি জীবনেও 0 1 আনতে পারবে? যে আমি 1 0 কে 5 দ্বারা গুণ করলাম আর 0 1 আসবে। জি না স্যার। 1 0 কে 1 দ্বারা গুণ করলেও কিন্তু 0 1 আসবে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? ওকে, তাহলে এই এখানে যে জিনিসটা আমরা একটু হাইলাইট করতে চাই, যে এখানে হাইলাইটেড যে জিনিসটা হলো যে ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ব্যাপারটাই হলো যে সবচেয়ে স্মলেস্ট ফর্মটা আমরা খুঁজতে চাই। সবচেয়ে কি খুঁজতে চাই? স্মলেস্ট ফর্মটা আমরা খুঁজতে চাই। ওকে, এই কথাটা একটু মাথায় রাখো, তারপরে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাকে। ওকে, তাহলে তুমি বুঝতে পারবে। ধরো 1 0 আর এই যে 0 1, এই দুটো পয়েন্ট বা ভেক্টরের মাধ্যমে আমাদের যে একটা আর স্কয়ার ছিল, তোমাদের কি মনে আছে আর স্কয়ারের কথা? জি স্যার। স্যার এক্স আর ওয়াই। ও আর ওয়াই অক্ষ, মানে তোমাকে এটা নিয়ে খুব টেনশনের কোনো Yes, sir. কারণ নাই, তাই না? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। ওকে, যে কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। আচ্ছা, ওই কোঅর্ডিনেট সিস্টেমের প্রত্যেকটা পয়েন্ট এই 1 0 এবং 0 1 এর মাধ্যমে প্রকাশ করা যাবে। যেমন কথাটা হলো যে ধরো আমি তোমাকে 3 5, আচ্ছা আর স্কয়ারে কি 3 5 আছে? আছে, ফাইন। এখন এই আর স্কয়ারের এই 3 5 টাকে আমি কার মাধ্যমে লিখতেছি? 1 0 1 0 আর 0 1। 0 1 এর মাধ্যমে। আমি কি লিখতে পারছি? জি স্যার। জি স্যার। মানে 1 0 কে 3 দ্বারা গুণ দিবা আর 0 1 কে কত দ্বারা গুণ দিবা? 5 দ্বারা। 5 দ্বারা। তাতে কিন্তু আমরা 3 5 পাচ্ছি কিনা? জি স্যার। হ্যাঁ, 3 5 পাচ্ছি। আচ্ছা, এটা যদি 3 5 না হয়ে 30 50 হয়, তাতে তোমার কোনো আপত্তি আছে? না স্যার। নো স্যার। না। তো 30 50 কে আনতে পারবো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, 5 পারবো। 0 কে 30 দিয়ে গুণ দিব আর 0 1 কে 50 দিয়ে গুণ দিব। ইজ ইট ক্লিয়ার? জি স্যার। জি এর স্যার। মানে আমি বুঝাইতে চাচ্ছি যে আর স্কয়ারের প্রত্যেকটা বিন্দুকে আমরা 1 0 এবং 0 1 এর মাধ্যমে প্রকাশ করতে পারি। লিনিয়ার কম্বিনেশন, দিস ইজ দ্য লিনিয়ার কম্বিনেশন। এই কম্বিনেশনটা কি বলি আমরা?
লিনিয়ার লিনিয়ার কম্বিনেশন। কম্বিনেশন। আর এই লিনিয়ার কম্বিনেশনের একটা বাংলা কথা বলি আমি, রিচেবল। তার কাছে পৌঁছতে পারো কার মাধ্যমে? 10 এবং 01 এর মাধ্যমে যদি 35 এর কাছে পৌঁছানো যায়, কি করা যায়? পৌঁছানো যায়। আমি যদি বলি তুমি 75 এর কাছে পৌঁছাও, তুমি কি 75 এর কাছে পৌঁছতে পারবে 10 এবং 01 এর মাধ্যমে? জি স্যার পারবো। 100% পারবো। প্রথমটাকে 7 দ্বারা গুণ করবা আর পরেরটাকে 5 দ্বারা গুণ করে যোগ করে দিবা, অবশ্যই তার কাছে আমরা পৌঁছে যাব। ইজ ইট? তো লিনিয়ার কম্বিনেশনের একটা মানে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড আমি তোমাকে এখানে ইউজ করলাম যে আমরা তার কাছে পৌঁছতে পারি কিনা। ওকে, আচ্ছা, কেন এই কথাটা আমি বলতেছি? আচ্ছা, তুমি দেখো এই 10 এবং 01 এর মাধ্যমে যদি আর স্কয়ারের সকল বিন্দুর কাছে সকল বিন্দুকে প্রকাশ করা যায়, ওকে, এই প্রকাশ করাটাকে আমরা একটা নতুন নামকরণ করেছি, নামটা হলো স্প্যান। ওকে, 10 এবং 01 এর মাধ্যমে আমরা আর স্কয়ারের সকল পয়েন্টকে আমরা প্রকাশ করতে পারি। তো 10 এবং 01 আর স্কয়ারকে স্প্যান করে। কি করে? স্প্যান, বা এটার আরেকটা নাম আছে জেনারেটর, বা জেনারেট করে, উৎপন্ন করে। কথা কি বোঝা যায়? জি স্যার। আর স্কয়ারের ভিতরে কি 10টা পয়েন্ট আছে? 10,000, 20,000, ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্টস আছে, তাই না? এর মধ্যে এমন কোন পয়েন্ট আছে যে পয়েন্টকে আমরা 10 এবং 01 এর মাধ্যমে আমরা পৌঁছতে পারবো না? না। তাহলে এর মানে হলো আর স্কয়ারের সবগুলো পয়েন্টের কাছে আমরা পৌঁছতে পারবো কার মাধ্যমে? 10 এবং 01 এর মাধ্যমে। এটার একটা ম্যাথমেটিক্যাল নাম আমরা দিচ্ছি। এটা কি করতে পারে? সে স্প্যান করতে পারে। কে স্প্যান করতে পারে? 10 এবং স্যার আমরা ঋণাত্মক সংখ্যা নিতে পারবো? এনিথিং। ওকে, 10 এবং 01 এর মাধ্যমে স্প্যান, এটাকে বলতেছি আর স্কয়ারকে সে স্প্যান করে। ওকে, আর স্কয়ারকে স্প্যান করে। কেন স্প্যান শব্দটা আসলো? যেহেতু আমরা বেসিস এবং ডাইমেনশনে যেতে চাই, তাহলে স্প্যান শব্দটার সাথে আমরা একটু পরিচিত হলাম। ওকে, আচ্ছা, এখানে যে কথাটা আমরা বলতে চাই, আমি যদি এই 1001 এর সাথে আরেকটা ভেক্টর যোগ করে দেই, ইচ্ছা করে যোগ করে দিলাম 02। জি স্যার। ওকে, কেন আমি এটা তোমাকে দিচ্ছি ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট বোঝানোর জন্য। ওকে, এখন তুমি দেখো তো আর স্কয়ারের প্রত্যেকটা পয়েন্টের কাছে এই 3টা ভেক্টর দ্বারা আমরা পৌঁছতে পারি কিনা? 10, 01, 02। না স্যার, পৌঁছতে পারি না। কেন পারি না? এই যে দেখো আমি পৌঁছে যাচ্ছি 35 এর কাছেই পৌঁছে যাচ্ছি। এই 0 ইনটু লাস্টেরটা 0 দিয়ে প্রত্যেকবার লাস্টেরটা যদি 0 রেখে দেই, প্রত্যেকবার লাস্টেরটা যদি আমরা কি রেখে দেই? 0 রেখে দিই, তাহলে 10 এবং 01 এর মাধ্যমে যেভাবে পৌঁছতে পারবো 10, 01 এবং 02 এর মাধ্যমে আমরা সেভাবেই পৌঁছে যাব। ইজ ইট? জি স্যার। ওকে, এটা বল, আমি এই দুটার মধ্যে পার্থক্য তৈরি করতে আসলে চাচ্ছি। কেন এত কথা বলতেছি? আমি চাচ্ছি যে এই দুটার মধ্যে একটু পার্থক্য তৈরি করতে। আচ্ছা, ফাইন। তাহলে প্রথম যে ভেক্টর দুটো ছিল 10 আর 01, আমি একটু স্পেস নেই, তাহলে ভালো হবে। একটু ডিফারেন্ট কালি ইউজ করি, এখানে একটু লিখি। হ্যাঁ, 10 আর 01। ওকে, এই দেখো তো, এই দুটো ভেক্টরের মাধ্যমে আর স্কয়ারের সকল বিন্দুকে প্রকাশ করা যাচ্ছে, আবার এই 3টি ভেক্টরের মাধ্যমে আর স্কয়ারের সকলকে প্রকাশ করা যাচ্ছে। তাহলে দুটোই স্প্যান, দুটোই কি স্প্যান করে। এখন আমাদের কাছে কোশ্চেন আসলো যে এই দুইটা ভেক্টর আর এই এখানে আছে কয়টা ভেক্টর? 3টা। কয়টা? 3টা। এখানে আছে কয়টা? 2টা। আচ্ছা, ফাইন। এখন ওই দুইটা ভেক্টর লিনিয়ারলি কেমন? ইন্ডিপেন্ডেন্ট। আর এখানে 3টা ভেক্টর লিনিয়ারলি কেমন? এরা অবশ্যই ডিপেন্ডেন্ট। তাহলে তুমি দেখতে পারতেছো একই ভেক্টর স্পেস আর স্কয়ারকে 3টা ভেক্টর দ্বারা স্প্যান করতে পারতেছো, আবার 2টা ভেক্টর দ্বারা স্প্যান করতে পারতেছো। তাহলে তুমি কোনটাকে গ্রহণ করবা? 2টা দ্বারা। হ্যাঁ, আমি আসলে ছোটটাকেই গ্রহণ করব। আমি কোনটাকে গ্রহণ করব? ছোটটাকে। এই গ্রহণ করার কনসেপ্ট থেকেই আমাদের আসলে বেসিসের কনসেপ্ট আসলো। এই গ্রহণ করার ইস্যুটা থেকেই আমাদের কিসের কনসেপ্ট আসলো? বেসিসের। তাহলে দেখো, বেসিস, হ্যাঁ, এই আমাদের ফাইনাল যে টপিকসটা নিয়ে আমরা কথা বলতে চাই সেটা হলো, জাস্ট সংজ্ঞাটা দিয়ে আমি শেষ করে দিব, সমস্যা নাই। বেসিস। ওকে, এটাকে আমরা কি বলতেছি?
বেসিস। আমি একটু কালারটা আমার মিলে গেছে, আমি একটু নতুন করে লিখি এখানে BASI বেসিস। সো বেসিস, আমরা বেসিসের সংজ্ঞাটা একটু দেখতে চাই। দুইটা কন্ডিশনের প্রথম কন্ডিশনটা দেখো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট, আর স্প্যানের একটা কথা আছে এখানে। দেখি আমি যদি একটু হাইলাইট করি, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর জেনারেট বা স্প্যান। আমি শব্দ দুটোর সাথে একটু পরিচিত করাইতে চাই, তারপরে আমরা ব্যাখ্যা দিব। তাহলে দেখো, আমরা একটু আগে উদাহরণ দিলাম 10 এবং 01 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এবং স্প্যান করে কাকে? আর স্কোয়ার কে। হোয়াট ইজ আর স্কোয়ার? ইজ এ ভেক্টর স্পেস। আর স্কোয়ারটা কি? ভেক্টর স্পেস। আমরা দরকার হলে মানে আরো কিছু লেকচারে ভেক্টর স্পেস, লিনিয়ার কম্বিনেশন সম্বন্ধে আমরা আরেকটু আলোচনা করে দিব, সমস্যার কিছু নাই। ওকে, আচ্ছা, টার্গেটটা কি? দেখো, বেসিস যখন আসলো তখন দুইটা কন্ডিশন নিয়ে এসে আমাদের কাছে আসছে। কি কন্ডিশন? সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে চায়। কি হইতে চায়? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। কেন সে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হইতে চায়? কেন ডিপেন্ডেন্ট হইতে চায় না? সে কোনো অতিরিক্ত ভেক্টর তার কাছে রাখতে চায় না। কারণ আমি তোমাকে বলি, তুমি যদি এটা খেয়াল করতে পারো, আশা করি তুমি বুঝতে পারবে। এই দেখো 1001, আর আমি এখানে লিখলাম, একটু লাল কালি দিয়ে লিখি, এখানে লিখলাম 1001 আর 02। আমি বলতে চাচ্ছি এইটাও স্প্যান করে, এইটাও স্প্যান করে। কাকে স্প্যান করে? উভয় আর স্কোয়ার কে। কাকে স্প্যান করে? আচ্ছা, বলো, এই দুইজনই স্প্যান করে, কিন্তু এর মধ্যে একজন ইন্ডিপেন্ডেন্ট, একজন ডিপেন্ডেন্ট। তো বেসিস আমাদেরকে বলতেছে কেন সে ডিপেন্ডেন্ট কে সে গ্রহণ করতে চাচ্ছে না? কারণ এখানে একটা অতিরিক্ত ভেক্টর আছে, এখানে একটা অতিরিক্ত ভেক্টর আছে, রিডান্ডেন্ট আছে, বাহুল্য আছে, অতিরিক্ত আছে। আর ইন্ডিপেন্ডেন্ট যখন হবে সেখানে কোনো বাহুল্য ভেক্টর থাকবে না। পরস্পর তারা কেমন? লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এটা স্মলেস্ট সাইজ ইন্ডিপেন্ডেন্ট, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে তুমি বুঝতে পারবে যে স্প্যান আর বেসিসের মধ্যে বেসিক কোনো পার্থক্য ছিল না, আমাদের স্প্যান দিয়ে কাজ চলে যাচ্ছিল। কিন্তু দেখা যাচ্ছে যে স্প্যানের ভেক্টর গুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্টও হতে পারে, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্টও হতে পারে। বেসিস নামে নতুন সংজ্ঞা আমাদের কাছে আসলো, যেখানে আমরা ডিপেন্ডেন্ট না নিয়ে যদি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর গুলো আমরা যদি নেই, তাহলে আমরা খুব সহজেই স্মলেস্ট ফর্মটা পাবো এবং আমাদের ওই দুইটা ভেক্টর দ্বারা পুরো ভেক্টর স্পেসকে আমরা প্রকাশ করতে পারবো। 10 এবং 01 দ্বারা আর স্কোয়ারের সকল পয়েন্টকে তুমি প্রকাশ করতে পারবে। এটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, আমি বলবো, ইনোভেশন। মানে এটা একটা মানে বিশাল চিন্তা যে আর স্কোয়ারের ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ ইনফাইনিট নাম্বার অফ পয়েন্টস আছে, কিন্তু তুমি মাত্র দুইটা পয়েন্ট দ্বারা তুমি তাদেরকে প্রকাশ করতে পারতেছো, 10 এবং 01 দ্বারা। কথাটা কি বোঝা যায়? জি স্যার। এবং স্প্যান থেকে পরবর্তী টপিকস কেন বেসিস আসলো? কারণ আমি তোমাকে দেখালাম 10, 01 এবং 02 দ্বারাও কিন্তু আর স্কোয়ারের সকলকে তুমি প্রকাশ করতে পারো। ওকে, কিন্তু ওখানে একটা রিডান্ডেন্ট ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, 10, 01 আর 02। এরা একটার মাধ্যমে আরেকটা প্রকাশ করা যায়, মানে তারা পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আমরা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট নিয়ে একটা লেকচার দিয়ে দিব, সেখানে আমি আরো কন্ডিশন গুলো আরেকটু বিশদভাবে ব্যাখ্যা করব। আশা করি তখন তুমি ইজিলি ধরতে পারবে। ইজ ইট? তাহলে আমরা দেখলাম আমাদের আজকের যে মানে লেকচারের মেইন অংশ, আমরা এখানে একটু বলতে চাই যে দুটো কন্ডিশন, ইন্ডিপেন্ডেন্ট আর স্প্যান করতে হবে। ওকে, মজার ব্যাপার হলো আমাদের হাতে যে সময় আছে, এখানে আমরা একটা অঙ্ক দেখাতে পারবো। মজার ব্যাপার হলো থিওরি ডেভেলপ করলো যে তোমাকে এই দুইটা কন্ডিশন চেক করার দরকার নাই। যারা ইন্ডিপেন্ডেন্ট তারা অটোমেটিক স্প্যান করে, যারা ইন্ডিপেন্ডেন্ট তারা অটোমেটিক স্প্যান করে। তো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট হলে অটোমেটিক স্প্যান করে, তাহলে একটু আগে আমরা ইন্ডিপেন্ডেন্টের অঙ্ক করে আসছি, তাই না? একটু আগে কি করছো? ইন্ডিপেন্ডেন্ট অঙ্ক করছো। তাহলে বেসিসের অঙ্ক আর ইন্ডিপেন্ডেন্টের অঙ্কের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। শুধু দেখবো যে ভেক্টর গুলো ইন্ডিপেন্ডেন্ট কিনা। ভেক্টর গুলো যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে অটোমেটিক তারা কি করবে? স্প্যান করবে। সো আমি দেখো এই থিওরিটা একটু পড়ো, থিওরিটা যদি একটু খেয়াল করো, স্টেটমেন্টটা শুধু একটু পড়বো আমরা, আর কিছু না। হাইলাইটার দিয়ে আমরা একটু যদি দেখো, একটা
VFB n ডাইমেনশনাল ভেক্টর স্পেস। সো আমরা বারবারই যখন কথা বলবো ভেক্টর স্পেস নিয়ে কথা বলবো কেন, হোয়াট ইজ ভেক্টর স্পেস? ভেক্টর স্পেস ইজ নাথিং বাট এ সেট। প্রাথমিকভাবে তোমাকে বোঝার জন্য এটা একটা সেট। ওকে, আচ্ছা, n ডাইমেনশনাল যেমন r স্কয়ার, r স্কয়ারের ডাইমেনশন কত? 2। r স্কয়ারের ডাইমেনশন কত? 2 2। হ্যাঁ স্যার r কিউবের ডাইমেনশন কত? 3 3. Okay, then show that any linearly independent subset of VF with n factors is the basis of VF. আচ্ছা দেখো, linearly independent, আমি যে জায়গাটা একটু ইন্ডিকেট করতে চাই, linearly independent। ওকে, তো linearly independent হইলেই কি হয়ে যাচ্ছে? বেসিস হয়ে যাচ্ছে। তুমি শুধু এতটুকুই বুঝো, linearly independent হইলে কি হচ্ছে? বেসিস হচ্ছে। তাহলে আমরা কিন্তু কন্ডিশন দিয়েছিলাম বেসিস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আর স্প্যান করতে হবে বা জেনারেট করতে হবে। কয়টা কন্ডিশন? 2টা। এন্ড থিওরি বলতেছে যে না, 2টার কোনো প্রয়োজন নাই, ইন্ডিপেন্ডেন্ট হইলেই কি হয়ে যাচ্ছে? বেসিস হয়ে যাচ্ছে। Basis. তো আমরা একটা অঙ্ক যদি দেখো, আশা করি তোমার এটা একেবারে সিম্পল, যেহেতু আমরা আগেই করে ফেলছি অঙ্কটা, এখন তুমি শুধু একটু তোমাকে টাচ দিলেই তুমি বুঝে যাবে। দেখো 3টা ভেক্টর তোমার সামনে আমি দিয়েছি, হাইলাইটার। জি স্যার একটা ভেক্টর, 2টা ভেক্টর, 3টা ভেক্টর। আমি তোমার থেকে জানতে চাইছি যে তারা বেসিস কিনা। আচ্ছা, কার বেসিস? ভেক্টর স্পেসের। কিভাবে বুঝবো? ভেক্টর স্পেস হ্যাঁ, এই কিভাবে বুঝবো আমার ভেক্টর স্পেস কোনটা? আমি দেখবো আমার ভেক্টরগুলোর এলিমেন্ট মানে কম্পোনেন্ট কয়টি, এলিমেন্ট না কম্পোনেন্ট। ইয়েস স্যার এখানে কয়টি কম্পোনেন্ট বলো তো দেখি? প্রথম ভেক্টরের কম্পোনেন্ট কয়টা? স্যার 3টা। তাহলে এটা কোথা থেকে নেওয়া হয়েছে? কোথা থেকে নেওয়া হয়েছে? আর কিউব স্যার আর কিউব আর থেকে কিউব নেওয়া হয়েছে। দ্বিতীয়টা, R3 হ্যাঁ অবশ্যই আর কিউব বা R3 থেকে আমরা নিয়েছি। সো আশা করি এখন দেখো আমার অঙ্কটা কেমন হবে। অঙ্কটা হবে কেমন, যে তুমি 3টা ভেক্টর নিয়ে একটা ম্যাট্রিক্স গঠন করে ফেলবে। কি করছি? ম্যাট্রিক্স গঠন করছি। এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করে কোথায় নিয়ে আসছি? জি স্যার ইচেলন ফর্মে। কোথায় নিয়ে আসছি? ইচেলন ফর্ম ফর্মে। আচ্ছা দেখো তো Echelon form. আসলো কিনা। এই যে 1 লিডিং এলিমেন্ট, এই যে 1 লিডিং এলিমেন্ট, এই যে 5 লিডিং এলিমেন্ট। তো 1 এর নিচে 1 যে কলামে আছে 2টা 0 আছে, 2টা 0 আছে, ফাইন, এই তো ধরে ফেলছো 2টা 0 আছে। আর এই 1 এর নিচে একটা 0 আছে, তাতেই তো আমাদের 0 আছে। ফর্মে চলে আসছে। ইজ ইট? ওকে, এখন জি স্যার এখন প্রদত্ত ভেক্টরগুলো কেমন? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট। আর এরা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় তাহলে তারা কি হবে? বেসিস হবে। তো এই হলো বেসিসের অঙ্ক। তাহলে এই হলো আমাদের বেসিসের অঙ্ক। খুব সহজ না? যে তুমি জাস্ট আগের Yes, অঙ্কটা sir. আমি রিপিট করলাম যে ইন্ডিপেন্ডেন্ট কিনা তুমি চেক করলা, আর যেহেতু তারা ইন্ডিপেন্ডেন্ট, এই যে দেখো লাস্ট লাইনটা যদি একটু খেয়াল করো, লাস্ট লাইনটা, the echelon matrix has no zero rows, কোনো জিরো রো নাই, hence the three vectors are linearly independent, আর যেহেতু ইন্ডিপেন্ডেন্ট so they are the basis for R cube। আমি কি বুঝাইতে Yes, পারছি? sir. ওকে, তাহলে Yes, sir. দেখো আমরা এখন পর্যন্ত প্রতিটা সিদ্ধান্ত আমরা কার মাধ্যমে নিলাম? ইচেলন ম্যাট্রিক্সের মাধ্যমে। ওকে, তোমাদের প্রিভিয়াস কিছু নলেজের একটু সমস্যা আছে আমি যেটা বুঝলাম, তাহলে লেকচার আসলে বেসিক থেকে শুরু করা বেটার হবে। আমি এটা লাস্ট চ্যাপ্টার আমার পড়ানোর বেসিস এন্ড ডাইমেনশন, আমি ভাবছি যে আগের গুলো মোটামুটি তোমাদের একটু নলেজ আছে, ওই নলেজটা থাকলেই আমি মোটামুটি তোমাদেরকে একটা টাচ দিয়ে দিলাম। এটার উপর আমি আরেকটা লেকচার দেব। আশা করি আজকের লেকচারে আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম যে শুধুমাত্র ইচেলন ফর্ম এবং ইন্ডিপেন্ডেন্ট এই তথ্যের মাধ্যমেই কোন ভেক্টর, একটা ভেক্টর, কতগুলো ভেক্টর, কোন ভেক্টর না কতগুলো ভেক্টর একটা ভেক্টর স্পেসের বেসিস হবে কিনা। আচ্ছা, এই বেসিস হবে কিনা এটা দ্বারা তুমি কি বুঝলা? এই যে অঙ্কটা বললা যে তারা বেসিস, এই 3টা মিলে একটা বেসিস হয়, এই দ্বারা তুমি কি বুঝলা ফিজিক্যালি? যে এই 3টার মাধ্যমে আর কিউবে যতগুলো ভেক্টর আছে তাদের কাছে পৌঁছানো যাবে। প্রত্যেকটাকে আমি স্প্যান করতে পারবো। ইয়েস, প্রত্যেকের কাছে আমি পৌঁছে যেতে পারবো, মানে লিনিয়ার কম্বিনেশন করতে পারবো। এই 3টা লিনিয়ার কম্বিনেশনের মাধ্যমে আর কিউবে যতটা পয়েন্ট আছে, যেমন আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি আমি 7, আচ্ছা একটু ছোট করে দেই, ওকে, আমি 7 2 5 এই বিন্দুটার কাছে পৌঁছতে চাই, আমি কি পারবো? জি স্যার 100%। কোনো না পারবো স্যার। এগুলাকে কোনোটা, এটা এই প্রথমটাকে হয়তো দেখা যাচ্ছে, আমি একটু মুছি, আমি এটা হয়তো দেখা যাবে যে প্রথমটাকে 7 দিয়ে গুণ। হয়তো এটাকে 2 দ্বারা গুণ করতে হবে, এটাকে হয়তো 3 দ্বারা গুণ করতে হবে, এটাকে হয়তো -7 দ্বারা গুণ করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, কিন্তু আমি 7 to 5 এর কাছে আমি ঠিকই পৌঁছে যাব। আমি কি বুঝাইতে পারছি কথাটা? জি স্যার
দেখো স্যার। তুমি মানে এই বেসিসের মাধ্যমে আমরা যেটা আসলে শিখতে পারলাম ফাইনালি, যে মাত্র আর কিউব থেকে মাত্র 3টা ভেক্টর, মাত্র কয়টা ভেক্টর নিয়েছি? 3টা, যেখানে অসংখ্য ভেক্টর আছে, মাত্র 3টা ভেক্টরের মাধ্যমে ওই অসংখ্য ভেক্টরকে তুমি প্রকাশ করতে পারো। এবং দিস ইজ দ্য স্মলেস্ট ফর্ম। এটা কে আমাদেরকে নিশ্চিত করলো? ইন্ডিপেন্ডেন্ট। Basis. ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট আমাদেরকে নিশ্চিত করছে যে মাত্র কয়টা ভেক্টর প্রয়োজন? 3টা, এবং দে আর দ্য স্মলেস্ট, এবং তারা হলো সবচেয়ে স্মলেস্ট। তো আমার মনে হয় আমি যা মোটামুটি বোঝানোর চেষ্টা করতে চাচ্ছিলাম, তুমি যদি অঙ্কটা যদি শুধু দেখো, তুমি প্রথমে ইচলন ম্যাট্রিক্সটা দেখে ফেলবা, তুমি তারপরে দেখবা যে একটা ম্যাট্রিক্সকে কিভাবে ইচলন ফর্মে আনতে হয়, আর পরবর্তীতে অংশতে দেখবা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট ব্যাপারটা কি, তারপরে তুমি দেখবা বেসিস জিনিসটা কি। মাঝে একটা স্প্যান শব্দ আসবে, এই স্প্যানটাকে আমরা অমিট করে দিতে পারি এই কোর্সের জন্য, মানে এই কোর্স বলতে বেসিসে আসার জন্য, কারণ থিওরি ডেভেলপ করছে ইন্ডিপেন্ডেন্ট হলেই বেসিস হয়ে যায়। ওকে, ইন্ডিপেন্ডেন্ট হলেই কি হয়ে যায়? জি স্যার। বেসিস হয়ে যায়। তো সঙ্গত কারণে তুমি স্প্যানটাকে অমিট করে এখানে কাজ চালিয়ে যেতে পারবে। আমরা একটা নেক্সট লেকচার, মানে পরবর্তী লেকচার গুলোতে ওই স্প্যান, লিনিয়ার কম্বিনেশন, ইন্ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট কিছু থিওরি আশা করি আমরা একটু কথা বলে নিতে পারবো। ওকে, আচ্ছা এখানে তুমি একটু, আচ্ছা এখানে আরেকটু বলি, এই যে তুমি যে এই যে এস এর কথা, এখানে একটু সংজ্ঞা আকারে যে ব্যাপারটা ছিল, যে তুমি এস এর কথা বলতেছো, এই এস একটু যদি একটু সরি একটু মোটা করে দিই, এই যে এস, এই যে ভেক্টর স্পেস, এগুলো সম্বন্ধে যদি তোমাদের কোনো কথা থাকে তুমি আমাদেরকে মানে জানাও, তাহলে আমরা এগুলো সম্বন্ধে একটু ব্যাখ্যা দিব। যে ভেক্টর স্পেসের থেকে একটা সাবসেট নিতে হবে। ভেক্টর স্পেস যদি আর কিউব হয়, তুমি যে 3টা ভেক্টর যে তুমি নিলা, ওই 3টা ভেক্টর তুমি কোথা থেকে নিলা? আর কিউব থেকে। 3টা ভেক্টর আর কিউব সেটার সাবসেট। হ্যাঁ, আর কিউবের একটা সাবসেট। সো এস ইজ দা সাবসেট অফ আর কিউব। সো আশা করি আমাদের কথা এই পর্যন্তই থাকুক, কারণ সময় বোধহয় আমাদের শেষ। তো ইনশাআল্লাহ পরবর্তীতে আবার তোমাদের সাথে কথা হবে। ওকে Okay. ইনশাআল্লাহ স্যার। ওকে, হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।